হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে তোমাকে নিয়ে, কী ভাবছে সে। তো সবার প্রথমেই তোমার পার্টনারের একটা ছোট্ট করে এনার্জি বার করে নেব, তারপরে কিন্তু তার কারেন্ট ফিলিংস তোমার জন্য কী আছে দেখবো, ঠিক আছে? এবং তোমার কি এনার্জি রয়েছে সেটাও কিন্তু আমি চেক করব, যে তুমি কি এনার্জিতে রয়েছো এবং তোমার পার্টনার কি এনার্জিতে রয়েছে। তারপরে আমি পুরো কারেন্ট ফিলিংসে চলে যাব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারেন। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ করে রিডিংটা দেখবে। অ্যান্ড পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে জুড়ে যাবে। দেন ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে। দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। তো যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই যদি ঠিকঠাক প্রসেসে রিডিং দেখো তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। আর যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই। তো চলো দেখে নিই যে তোমার এনার্জি আজকে কি রয়েছে। তোমার এনার্জি আজকে কি রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আজকে কী রয়েছে, অ্যান্ড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি আজকে এই মুহূর্তে কী রয়েছে। ওকে, বোটাম এসছে ডেথ। তো সম্পর্কটা এন্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো তুমি এখানে দেখতে পাচ্ছি নিজেকে কিন্তু স্ট্রং করার চেষ্টা করছো। তুমি নিজেকে কিন্তু অনেক কনফিউশনে রেখেছো, অনেক ইলিউশনে রেখেছো, ঠিক আছে? এবার তুমি প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছো যে আমি আর কারোর জন্য ভেঙে যাব না, কারোর জন্য দুর্বল হব না, নিজেকে কনফিডেন্ট রাখবো, ঠিক আছে? নিজের মধ্যে একটা পাওয়ার রাখবো, একটা কনফিডেন্ট রাখবো। বাট তোমার মধ্যে কিন্তু স্টিল নাও একটা কনফিউশন রয়েছে। চেষ্টা করছো নিজেকে হিল করার, নিজেকে প্র্যাকটিক্যাল করার, নিজেকে প্রোটেক্ট করার। নিজের কেরিয়ারের উপরে দেখতে পাচ্ছি প্রচণ্ড কাজ করছো, নিজেকে হিল করছো, নিজেকে স্ট্রং মাইন্ডের মানুষ তৈরি করার চেষ্টা করছো। কারণ এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, ডেথ কার্ড, তো সেটা কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে পেন দিয়েছে। একটা বিগ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তুমি গেছো। প্রচণ্ড কষ্ট পেতে হয়েছে তোমাকে, প্রচণ্ড আঘাত পেতে হয়েছে, এবং আঘাত পেতে 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 আজকে তুমি শক্ত হয়ে গেছো, মজবুত হয়ে গেছো, ঠিক আছে? ইটের মতো। মাটিকে যেমন পোড়াতে পোড়াতে সে ইট হয়ে গেলে সেই কাদা মাটি আর ইটের মধ্যে ফারাক হয়ে যায়, তো সেরকমই তোমার ইমোশনে আঘাত পেতে 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 না তুমি এখন একটা মজবুত মানুষ হয়ে গেছো। তো তুমি নিজেকে স্ট্রং তো করছো, বাট তোমার মধ্যে একটা ওয়েটিং এনার্জি রয়েছে। তুমি কিন্তু বুঝে উঠতে পারছো না যে তোমার পার্সন কি আদৌ তোমার কাছে কোনদিন ফিরবে না ফিরবে না। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে অনেকের ক্ষেত্রে। তো সে কি আদৌ তোমার কাছে ফিরে আসবে, সে কি তোমার সাথে কথাবার্তা বলবে, বা সে কি তোমার সাথে ফিউচার আদৌ চায়, তুমি বুঝে উঠতে পারছো না। তুমি কিন্তু তোমার মাথার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু তোমার লাইফে যদি কোনো প্রপোজাল আসছেও, অপশান আসছেও, তুমি কিন্তু স্টিল নাও ওকেই ধরে রয়েছো। তুমি কিন্তু ওর সাথে ফিউচার চাও, এবং তুমি প্রচণ্ড লয়াল পার্সন। তুমি তোমার লয়ালিটি মেনটেন করতে চাও যে ও যা করেছে করেছে, আমি নিজেকে মানে ভুল পথে চালনা করব না, ঠিক আছে? আমি আমার মতো থাকবো, আমি আমার কেরিয়ারে ফোকাস করব, আমি আমার পার্সোনাল সেলফ লাভ করবো, আমার নিজের ওপর ফোকাস করব, ঠিক আছে? তো এরকম একটা মাইন্ডসেটে তুমি রয়েছো, এবং মনের এক কোণায় এখনও পর্যন্ত পার্টনারের জন্য ওয়েট করছো, সারাক্ষণ ওকে নিয়ে ভাবনা চিন্তা করছো, ঠিক আছে? এবং কনফিউশন তোমার মধ্যে আছে পার্টনারকে নিয়ে, ঠিক আছে? এবং ওয়েটিং এনার্জি, এবং তুমি পসিবিলিটিস, চান্স খুঁজছো যে কীভাবে কী করলে সম্পর্কটা আবার ঠিক হতে পারে। হতে পারে তোমার কাছে ক্ল্যারিটি নেই আজকের দিনে, বাট তুমি কিন্তু প্রচণ্ড কনফিউজড যে আমি কি করলে এই সম্পর্কটা হয়তো বেঁচে যেত, কি করতাম। আর হয়তো অনেক চেষ্টা করেছো, বাট তাও তোমার মনের মধ্যে কখনো সখনো এসে যায়। কিন্তু তুমি নিজেকে স্ট্রং করে নিয়েছো, তোমার মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশন হয়েছে, যেটা আমি তোমায় বলে দিলাম। যেটা আগে হয়তো খুব গিরগিরাতে, খুব কাঁদতে পার্টনারের কাছে খুব রিকোয়েস্ট করতে, এখন আর করো না। এখন ওর সামনে নিজেকে একদম স্ট্রং পার্সন হিসাবে প্রেজেন্ট করো। খুব ভালো এনার্জি। চলো পার্টনারের এনার্জি। আচ্ছা, তো তুমি স্ট্রং হয়ে গেছো, তো তোমার পার্টনার উইক হয়ে গেছে। তার আজকে তোমার জন্য প্রচণ্ড ইমোশন কাজ করছে, মানে কাজ করছে আর কি। প্রচণ্ড ইমোশন কাজ করছে তোমার জন্য, অ্যান্ড মন থেকে কিন্তু তোমাকে বার করতে পারছে না। তুমি যে স্ট্রং হয়ে গেছো, দেখো তুমি কিন্তু ওর জন্য ওয়েট করছো, তুমি ওর কথাই ভাবছো, ওর জন্যই কষ্ট পাচ্ছ, কিন্তু হয়তো সেটা শো করছো না। সেইটা ওর তোমার প্রতি ক্রেভিংকে আরও বাড়িয়ে দিচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারেরও কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়েছে। এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা কিন্তু ওর মনের মধ্যে ইমোশনকে খুব বাড়িয়েছে, তোমার জন্য ইমোশন ফিল করছে আজকের দিনে, ঠিক আছে? এবং মন থেকে কোনোভাবেই তোমাকে বার করতে পারছে না। তুমি যদি মনে করো যে ও নিজের লাইফে হ্যাপি হয়ে গেছে, নিজে অন্য কোথাও মুভ অন হয়ে গেছে, অন্য কারোর কাছে ভালো আছে, না, নিজেকে লুকিয়ে রেখেছে, ঠিক আছে? নিজের ইমোশনগুলো, নিজের যে ক্রেভিংগুলো লুকিয়ে রাখছে, কিন্তু তাই বলে এই নয় যে তোমার কথা ভাবছে না। মন থেকে তোমাকে সরায়নি। সে জীবনে যত পার্সেন্ট তার থাকুক, যত রিলেশন থাকুক, ভালো তোমাকেই বাসে, ঠিক আছে? এটা হচ্ছে তার আজকের এনার্জি। প্রচণ্ড ইমোশন কাজ করছে তোমার জন্যে, অ্যান্ড প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, মানে তোমাকে ও
হাতছাড়া করতে চায় না, এটা একদম সত্যি কথা। এবং তুমি হয়ে গেছো এখন স্ট্রিক্ট, তোমাকে হাতছাড়া করতে হচ্ছে, বাধ্য। তো কোনো জিনিসকে আমরা যখন হাতের মুঠোয় রাখি কন্ট্রোল করে, এবং সেটাকে আমরা দেখতে পাই যে কন্ট্রোল করে রাখতে পারছি না, এবার সে হাতের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তখন আমাদের মধ্যে একটা ফেয়ার ইস্যু তৈরি হয়, কেন আমার জিনিসটা আমার থেকে সরে যাচ্ছে, ঠিক আছে? তো আগলে রাখতে চাইছে তোমাকে, এবং যত ক্রেভিং বাড়ছে তত ইমোশনও বাড়ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি। তোমার যদি এনার্জিটা ম্যাচ করে, পার্সনের এনার্জিটাও ম্যাচ করবে। তো চলো দেখে নেবো যে কারেন্ট ফিলিংস তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কী রাখছে তোমার পার্সন। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাই, থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখবে। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কী ফিলিংস রাখছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্সন আছে কী ফিলিংস রাখছে। কিং অফ সোর্স, এইসব দেখো রিপিট হলো, এইসব কাপস, ইমোশন খুব আজকের দিনে। এম্পারার, সরি এমপ্রেস, পড়ে না, পেজ অফ ভ্যান্স, 10 অফ কাপস, দেখো 4 অফ কয়েন্স, এটাই তোমার পার্সনের এনার্জি। 5 অফ কয়েন্স, স্ট্রেংথ, ওকে বোটাম এসছে কিং অফ কয়েন্স। তো এখানে দেখো তোমার পার্সনের এনার্জি, এখানে এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন যদি তোমাকে প্রচণ্ড ইগো দেখিয়েছে, প্রচণ্ডভাবে তোমাকে ডমিনেট করেছে, প্রচণ্ড কন্ট্রোলিং এনার্জি তার মধ্যে, ঠিক আছে? আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি এই যে তুমি ওর লাইফে নেই, সেটা কিন্তু ওকে প্রচণ্ড পরিমাণে পেন দিচ্ছে। 5 অফ কয়েন্স প্রচণ্ড পেন দিচ্ছে, এবং ওর উইশ, ওর হ্যাপিনেস কিন্তু তুমি, তোমার সাথে রিউনিয়ন, তোমার সাথে ফ্যামিলি চাইছে। যদি তোমরা অলরেডি ম্যারিড পার্সন দেখছো, তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ তোমার সাথেই কিন্তু ফ্যামিলি চাইছে। আর যদি তোমরা নর্মাল রিলেশনশিপে রয়েছে, তো তোমার সাথেই ও ফিউচার ভাবে, এবং তোমাকে লয়ালিটিও দেখাতে চায়, আমি এখানে দেখতে পাচ্ছি। যদি এতদিন তোমাকে লয়ালিটি দেখাতো না, বা তোমাকে ইগো দেখাতো, তোমার সঠিক কথা সঠিক সঠিক জবাব দিত না, তোমাকে জাস্ট ইগনোর দেখাতো, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখাতো, যখন ইচ্ছা হবে ফোন করবে, যখন ইচ্ছা হবে না ফোন করবে না, যখন ইচ্ছা হবে আসবে, মেসেজ করবে, যে তুমি যখন মানে ওর ইচ্ছা হবে না তো তোমার রিপ্লাই দিল না, মানে একটা এরকম যেন একটা গা ছাড়া ভাব ছিল। এখন দেখতে পাচ্ছি তার ইমোশন কিন্তু তোমার জন্য খুব হাই, এবং মন থেকে কোনোভাবেই তোমাকে বার করেনি, বার করতে পারছে না, বার করতে পারবে না। কেন? কারণ দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তুমি তোমার কেরিয়ার, তুমি তোমার বিউটির ওপর, সেলফ লাভের ওপর প্রচণ্ড প্রোগ্রেস করছো, নিজেকে ভালোবাসছো, সেলফ লাভ করছো, এবং তুমি এরকম একটা এনার্জিতে এসে গেছো যে আমি আর তোমাকে রিকোয়েস্ট করবো না, আমি আর কাঁদবো না, আমি আর তোমার পেছনে ছুটবো না। এবং তুমি নিজেকে হিল করেছো, এই যে বললাম না তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, তো বিগ ট্রান্সফরমেশন হয়েছে। আগে তুমি যেরকম ছিলে, আগেকার তুমি আর এখনকার তুমির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। আগে হতে পারে অল্পতেই তুমি কাঁদতে, অল্পতেই তুমি ভেঙে পড়তে, এখন তুমি স্ট্রং হতে শিখে গেছো, তুমি মজবুত হয়ে গেছো, ঠিক আছে? এবং এইটা যখন সে দেখছে, তার মনের মধ্যে কিন্তু একটা ভয় তৈরি হচ্ছে, এবার আমি না তাকে হারিয়ে ফেলি, কারণ সে এখন চেঞ্জ হয়ে গেছে, এটা তার মনে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছিস তোমার কথা সারাক্ষণ তার মাথায় চলছে, এবং স্ট্রেংথ, নিজের ভেতরে না একটা স্ট্রেংথ আনছে তোমার সাথে একটা জোড়ার জন্য, যোগাযোগ করার জন্যে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে কিন্তু তোমার পার্সন বেঁধে রয়েছে, কোনোভাবেই কিন্তু তোমাকে ভুলে বা তোমাকে ছেড়ে বেরোতে পারছে না। ওর মানে রুট, ওর যে ভিতরা তুমি, হতে পারে তুমি ওকে অনেক ফাইন্যান্সিয়ালি হেল্প করেছো, আজকে তুমি ওর পাশে নেই, তো টাকা পয়সার সাইডটা ওর অনেক উইক, ঠিক আছে? সেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? তো তুমি হচ্ছে একটা পিলারের মতো ওর লাইফে, যতক্ষণ ছিলে ওর লাইফে সব ঠিক চলছিল, তুমি এখন নেই, ভেবেছিল যে দূর নেই তো নেই, আমি ভালো থাকবো, বাট থাকতে পারছে না, ঠিক আছে? তো এখন আবার তোমাকে চাই, এবং দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হারানোর ভয় পাচ্ছে। ওর মনে হচ্ছে এবার তোমাকেও হারিয়ে ফেলবে, এবং এই যে হারানোর ভয়টা তাকে একদম ছটপটাচ্ছে, ক্রেভিং এত হচ্ছে না, ছটপট করছে, ফুলের এনার্জি দেখতে পাচ্ছ, নিউ বিগিনিং তোমার সাথে কিন্তু করতে চাইছে, এবং তোমার জন্যে প্রচণ্ড প্যাশন রয়েছে, প্রচণ্ড অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, ঠিক আছে? ইমোশনও যেমন রয়েছে, টানও রয়েছে। তোমাকে হয়তো বাইরে থেকে ইগো দেখাচ্ছে, বা ডোন্ট কেয়ার দেখাচ্ছে, বা তোমার সাথে কথা বলছে না, বা সেজেগুজে ছবি দিচ্ছে যে আমি ভালো আছি, আমার তোমাকে প্রয়োজন নেই, কিন্তু না, তোমাকেই ওর বেশি প্রয়োজন। মনের মধ্যে ওর মানে কমপ্লিট তুমি ওকে করো, ও এখন নিজেকে ইনকমপ্লিট ফিল করছে, এবং ধরে তোমাকেই আছে, যেমন তুমি ওকে ধরে রয়েছো, ও তোমাকেই ধরে রয়েছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ ওয়ান্স, পার্টনারের তরফ থেকে কল মেসেজ আসতে চাইছে, দেখতে পাচ্ছি মানে পার্টনার করতে চাইছে তোমায় কল মেসেজটা, কল মেসেজ রিসিভ করতে পারো পার্টনারের তরফ থেকে, ঠিক আছে? 8 অফ ওয়ান্সের কার্ড, এখানে আমি ম্যাক্সিমাম যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে 2 মাস, কারো কারো ক্ষেত্রে 8 দিন খুব
পার্টনারের যাদের ক্রেভিং রয়েছে, কারণ এখানে ক্রেভিংও আমি খুব পাচ্ছি, 8 ঘন্টার মধ্যেও পার্টনারের কল মেসেজ রিসিভ করতে পারো। অ্যান্ড যাদের পার্টনারের এনার্জি একটু স্লো রয়েছে, কারণ পেন রয়েছে না, তো সেটা হিল করে আসবে, তো অনেকের ক্ষেত্রে 8 মাসও লাগতে পারে, মানে আগস্ট মাসও হতে পারে বা সেপ্টেম্বর মাসও হতে পারে। অ্যান্ড ও কিন্তু কেন আসবে, কারণ এইসব কয়েন্স তোমার সাথে নিউ বিগিনিং চায়, এটা নিয়ে ওর ওভার থিঙ্কিং চলছে। নাইট অফ কয়েন্স এসে নিজের ইমোশন তোমাকে শেয়ার করতে চায়। ইমোশন কিন্তু আজকের দিনে খুব রয়েছে, ইমোশন রয়েছে, ক্রেভিং রয়েছে, তোমাকে হারানোর ভয় পাচ্ছে। দারুণ এনার্জি, নাইট অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি। আসবে এবার, মানে অ্যাকশানটা নেবে, মানে তৈরি হচ্ছে, এই যে নিউ মুনটা যাবে, এরপরে কিন্তু তোমার পার্টনারের মধ্যে একটা চেঞ্জ আসবে। হতে পারে তোমরা অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, তো পার্টনার তোমার জন্য ওয়েট করছে, তোমার কাছে কী করে আসবে, তোমার সাথে কীভাবে কথা বলবে, কীভাবে মনের কথা শেয়ার করবে, যদি পসিবল হয় তোমার কাছে আসা তো কীভাবে যাওয়া যায়, বা যদি পসিবল আসা না হয় তো সেই ক্ষেত্রে কীভাবে, কী বলবো, কী করব, কল মেসেজ করব কি করব না, এইসব নিয়ে একটা ওভার থিঙ্কিং চলছে। কেন? কারণ তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে। অ্যান্ড হুইল অফ ফরচুন বলে দিচ্ছে রিউনিয়নটা হবে, কারণ তোমার পার্টনারের যেমন তোমার প্রতি ক্রেভিং রয়েছে, এটা মানতেই হবে যে তোমারও তোমার পার্টনারের প্রতি ক্রেভিং রয়েছে, দুজনের মানে সেম এনার্জি, স্ট্রং বন্ডিং রয়েছে। এবং এখানে কার্ডের যা ভাইব্রেশন, অনেকেই সোল কানেকশানে রয়েছে, ঠিক আছে, এবং স্ট্রং টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার সান কার্ড, তোমার জন্য ফিলিংস তো পজিটিভ, এবং এটা বিগ ইয়েস কার্ড যে তোমার সাথে একটা রিউনিয়ন সে চায়। ওকে, সো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবে, আর ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য রিডিংটা এইটুখানি, কেমন লাগলো, কতটা রেজোনেট করতে পারলে জানিও, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং এখন ভালো রেখো। ওকে, চলো টাটা।